ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করি এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করি। আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না। বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে সবাই মন দিয়ে একটু শুনবেন এবং ভিডিও শেষে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আমি বাণী পাঠ করছি এবং ব্যাখ্যা করার চেষ্টা করছি, যতটুকু আমি বুঝতে পারি ততটুকুই। তো সঠিক হচ্ছে কিনা অবশ্যই আপনাদের কাছে জানার অনুরোধ থাকলো, যে অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাবেন। জয়গুরু। তো কথা আমরা বাড়াচ্ছি না, শ্রদ্ধা আমার পাশে বসে আছে। জয়গুরু প্রত্যেককে। তো শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না কত দূর এগিয়েছ, তাহলে আবার পিছিয়ে পড়বে। ঠাকুর বলছেন কোনো কিছুতে যখন আমরা এগিয়ে যাই তখন কিন্তু আমরা মেপে দেখতে যাব না, তাহলে কিন্তু আমরা সবসময় পিছিয়ে পড়ব। কিন্তু ঠিক বিপরীতটাই আমরা করি। একটু কিছু না দূর এগোতে এগোতেই সবসময় আমরা মেপে দেখতে যাই যে আমরা কত দূর এগোলাম, সেই জন্যই কিন্তু আমরা পিছিয়ে পড়ি। সেই জন্য ঠাকুর বলছেন এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না। কখনোই কিন্তু আমরা মেপে দেখতে যাব না কত দূর আমরা এগিয়েছি, তাহলে কিন্তু পিছিয়ে পড়ব। ঠাকুরের কথা যদি আমরা না শুনি, প্রতি পদে পদে কিন্তু আমাদের বিপদ। কেউ আমরা বুঝি না সেইভাবে, কিন্তু সোজাসাপটা ভাষায় এবং স্বাভাবিক জীবনে আমরা যদি ঠাকুরের কথা খুব অক্ষরে অক্ষরে কাটায় কাটায় মেনে চলি, আমাদের মধ্যে সুখী কেউ থাকবে না। তাই ঠাকুর যা বলছেন অবশ্যই কিন্তু মেনে চলার চেষ্টা করতে হবে। আমিও করছি, আপনারাও করবেন। যারা যারা এখনও ঠাকুরকে ধরেননি তারাও ঠাকুরকে ধরবেন, সব কথা মেনে চলার চেষ্টা করবেন। অনুভব করো, কিন্তু অভিভূত হয়ে পড়ো না। ঠাকুর বলছেন অনুভব করো, কিন্তু অভিভূত হয়ে পড়বে না, তাহলে চলতে পারবে না। যদি অভিভূত হতে হয় তো ঈশ্বর প্রেমে। আমি কোনো কিছু অনুভব করব, কিন্তু সেক্ষেত্রে কোনো সময় অভিভূত হয়ে পড়ব না, তাহলে কিন্তু আমি কখনোই চলতে পারবো না। যদি অভিভূত হয় তো ঈশ্বর প্রেমে। প্রেম যদি করতে হয় শুধুমাত্র ঈশ্বর প্রেমেই যেন আমরা লিপ্ত থাকি, ঈশ্বরের সঙ্গেই যেন আমাদের প্রেমটা গাঢ় হয়, তাহলে কি হবে? তাহলে আমরা সব দিক দিয়ে সুখে শান্তিতে আনন্দে খুব সুন্দরভাবে থাকতে পারবো। কিন্তু আমাদের প্রেমটার আঘাত প্রেমটা আমাদের কি বলবো, সবসময় ভুল দিকেই আমাদের চালিত করে। ঈশ্বরকে আমরা প্রেম না করে আমরা কি করি, এমন এমন জায়গায় প্রেমে ব্যস্ত থাকি যার জন্য আমরা কিন্তু প্রতি পদক্ষেপে ভুলের দিকে চলে যাই। তাই ঠাকুর যা বলছেন অবশ্যই কাটায় কাটায় পালন করতে হবে। আমি ভিডিও বাড়াচ্ছি না, দুটো লাইন বলবো, কিন্তু ওটা সবাই দুটো লাইন যাতে আমরা আমাদের জীবনের সঙ্গে চলতে পারি সেভাবে মাথায় নিয়ে চলতে হবে। আজকে আমি দুটো লাইন পড়লাম, কালকে দুটো লাইন পড়লাম, সেটা আমার জীবনের সঙ্গে তুলতে ধরে পারছি কিনা, ঠাকুর যা বলছেন সেটা করতে পারছি কিনা, সেটা কিন্তু আমাদের শুনতে হবে, বুঝতে হবে এবং মানতেও হবে। শুধু কথা বলে গেলাম তা করলে চলবে না, কথার সঙ্গে কাজেরও মিল থাকতে হবে। ঠাকুর অনেক জায়গায় অনেকভাবে বলেছেন, সেটা আমরা চেষ্টা করব। জয়গুরু। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই তাহলে আপনারা পাশে থাকবেন এবং সবার কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয়গুরু প্রত্যেককে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয়গুরু।